হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আমি আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে মঙ্গলবার, আজকে সকাল থেকেই ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি। এখন দুপুর হয়ে গেছে, মেঘের অবস্থা দেখো, 2:30 বাজে। পুরো মেঘ হয়ে এসছে, কালো মেঘ। বৃষ্টি হচ্ছে, থামছে, আবার হচ্ছে, এখনও কালো মেঘ। সকালে একটু ছাদে গেছিলাম গাছগুলিকে দেখতে, ফুলও তুলতে। বর্ষাকালে গাছগুলি বেশ একটু ভরা ভরা লাগে, ভালোই লাগে। এই গাছটা নতুন লাগিয়েছি, এর পাশেও একটা গাছ লাগিয়েছি, কিন্তু গাছটা না একটু ঝিমিয়ে আছে, মনে ঠিকঠাক হতে পারছে না, না বাঁচবে কি না কে জানে। আর যে গাছটা দেখলে চন্দন ফুল, ওইটা মা লক্ষ্মী জবা দেখে কিনেছিল, কিন্তু দুটো ফুল হবার পর এখন দেখি চন্দন জবা বেরোচ্ছে, কি হলো কে জানে। এদিকেও দুটো গাছ লাগিয়েছি, তার আগে এই গাছে ফুল ফুটেছে, এগুলো দেখিয়ে নাও। স্থলপদ্মতে কবে যে ফুল আসবে কে জানে। এদিকেও দুটো জবা ফুল গাছ লাগিয়েছি পাশাপাশি। এই যেটা আমি ধরেছি সেটা হচ্ছে সাদা জবা ফুল গাছ। এই জবা গাছটাও বলতে পারছি না বাঁচবে কি না, কেমন যেন নেতিয়ে আছে। আর পাশেরটা লাল জবা, সেটা তো ঠিকঠাকই আছে। আর এদিকে একটু কাঁচা হলুদ পুঁতে দিয়েছিলাম, দেখো কি সুন্দর গাছ বেরিয়েছে। পাশেও আরও দুটো গাছ বেরিয়েছে, ভালোই লাগছে, কাঁচা হলুদ হবে। এদিকে একটু বেগুন গাছও লাগিয়েছিলাম, কয়েকটা লাগিয়ে তো দিয়েছি, এবার বাঁচবে কি না কে জানে। চলো নীলকণ্ঠ গাছের দিকে যাওয়া যাক। বাবারে মেঘ ডাকছে কিভাবে। নীলকণ্ঠ ফুল গাছে আজকে 5-6টা ফুল ফুটেছে। ফুলগুলি এত সুন্দর সুন্দর আর বড়, মানে কালারগুলি দেখে এত ভালো লাগছে, মানে বলার মতন না, এত সুন্দর ফুলগুলি বড় বড় ফুটছে। পাশে শিউলি গাছটাকেও ভালো জড়িয়ে নিয়েছে ওরা। তা ছাদে এসে একটু রেগুলার গাছগুলি দেখে নিই ঠিকঠাক আছে কি না, এগুলো তো দেখতে হবে না। মাঝে কদিন ব্লগ দেওয়া হয়নি, ভালো লাগছিল না, তাই ব্লগ দিইনি। তাই ভাবলাম যে আজকে আবার একটু তোমাদের সাথে সে কথা বলি। একদম কথা না বললেও আবার ভালো লাগে না। তাই এবার আমি গাছের ফুলগুলিকে তুলে নেব। দেখো গাছের ফুলগুলিকে তুলে নিয়েছি পুজো দেওয়ার জন্যে। নীলকণ্ঠ ফুলগুলিকেও সব তুলবো একটা একটা করে। ফুলগুলি সত্যি আমার কালারগুলি এত ভালো লাগছে, মানে বলার মতো না। প্রত্যেকটা ফুল যেরকম বড় বড় হয়েছে আর সেরকম সুন্দর। আমার ইচ্ছা সব রকমের নীলকণ্ঠ গাছ একসাথে লাগিয়ে একসাথে হবে, বিভিন্ন কালারের ফুল ফুটবে, দেখতে কিন্তু ভালোই লাগবে। করব, সেটাও খুব শিগগিরই করব। তো এখন আমি ফুলগুলি তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্যে। ফুলগুলি তুলে নিচে যাব, নিচে গিয়ে পুজো টুজো দেবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। এদিকে দাদু বসেছিল, কি ভাবছে কে জানে। বলো তোমার কি বক্তব্য? আমার বক্তব্য ওদিকে ভিতর দিয়ে বাবা আওয়াজ দিচ্ছে। কি বলছো? কার বিয়ে? ফুলচুর না ফুলচুর জানি না, জিজ্ঞেস করতে হবে। বলছে যে 1 মাস আগে আমরা বলেছিলাম, 1 মাস আগে থেকে জানে। বলবে তো এই ডেকে। মা আর বাবার বলে ঝগড়া হয়েছে, দেখি এসব কি রেগুলার ঝগড়া, দুদিন অন্তর ঝগড়া, এগুলি তো ভালো না। হ্যাঁ, এই সেদিনকার ঝগড়া, আবার ঝগড়া, রান্না বান্না করছে, দেখি এসব ভালো না। বন্ধুরা, বন্ধুরা আমার বুঝিয়ে বল। শ্বশুরের মাথাটা একটু খারাপ হয়ে গেছে। কোনো মাথা খারাপ নেই, কোনো মাথা খারাপ। তাকেশ্বর যেতে পারিনি, এদিকে মানে মাথা খারাপ। মা আর বলে তাকেশ্বর যেতে। বাবার আর আমার সবসময় আর কি ঝগড়া লেগেই থাকে। তো চলো একটু দেখিনি মা কি করছে। এদিকে গুল্লু স্কুলে যাচ্ছে, এদিকে রান্না বান্না হচ্ছে। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, মা এখন রান্না করছে। এদিকে আলু ঠালু সব ছড়ানো, এদিকে প্লাস্টিকে পুঁই শাক, আজকে আমাদের পুঁই শাক রান্না হবে। এই করতে করতে আমি একটু টাইম পাস করতে নিচে এসেছি, দেখি এদিকে সোনু চলে এসছে, গান শুনছিল। তা আমিও একটু অটোতে চলে এসেছি গান শুনতে। আমি আসলাম আর গানটা বন্ধ হয়ে গেল, তা আবার চালালাম।
তো অটোতে একটু গান শুনে তারপরে আবার উপরে চলে যাব। দেখি কি একটা পেপার নিয়ে এসছে যেন। চলো এবার উপরে যাই, ঘরে যাই, গিয়ে কি রান্না হচ্ছে দেখা যাক। আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না হচ্ছে। হয়ে গেছে, এবার একটু এসে বারান্দায় বসলাম। ওয়েদারটা এত ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কাজকর্মে একটু অসুবিধা, কিন্তু ঘরে থাকলে কিন্তু এরকম ওয়েদার ভালোই লাগে, বেশ খুবই ভালো লাগছে বারান্দায় বসতে, তাই একটু আসলাম বসতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার পরে কথা হবে। সবাই ভালো থেকো।